নমস্কার ডক্টর আম্বেদকর। আমি প্রণতি, এই প্রজন্মের মেয়ে। আমার মননে, আমার চিন্তনে রয়েছেন আপনি। তাই এই সময়ে দাঁড়িয়ে আজ কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনার মুখোমুখি, যার উত্তর একমাত্র আপনিই দিতে পারবেন বলে আশা করি আমি। ডক্টর আম্বেদকর, ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে আপনি কি আমাদের বলতে পারবেন যে স্বাধীন ভারতের জন্য একটি সংবিধান কেন এতটা প্রয়োজন ছিল? একটি সংবিধান স্বাধীন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের দেশের মৌলিক আইন হিসেবে কাজ করে। এটি আমাদের নাগরিকদের মৌলিক অধিকার এবং দায়িত্বের রূপরেখা দেয় এবং সরকারের কাঠামো ও ক্ষমতা নির্ধারণ করে। কিন্তু ভারতে ইতিমধ্যেই ব্রিটিশদের দ্বারা প্রণীত আইন ছিল, তাই নতুন সংবিধানের প্রয়োজন কি ছিল? ব্রিটিশ আইন ভারতীয়দের চাহিদা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী তৈরি করা হয়নি। তারা ভারত শাসন করার জন্য ডিজাইন করেছিল, মাত্র ভারতীয়দের দ্বারা শাসিত হওয়ার জন্য নয়। একটি নতুন সংবিধান আমাদের নিজস্ব আইন তৈরি করবে এবং আমাদের নিজস্ব দেশ শাসন করার অনুমতি দেবে। সংবিধান তৈরি করার প্রক্রিয়াটি কেমন ছিল? সংবিধান তৈরির প্রক্রিয়াটি দীর্ঘ এবং কঠিন ছিল। খসড়া কমিটিতে 2 বছরেরও বেশি সময় লেগেছিল সংবিধানের খসড়া তৈরি করতে। আমাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং মতামতের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়েছিল এবং এমন একটি সংবিধান তৈরি করতে হয়েছিল যা সকল ভারতীয়দের জন্য গ্রহণযোগ্য হবে। ভারতের সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলি কি কি? ভারতের সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি হল মৌলিক অধিকার। এই অধিকারগুলি আমাদের নাগরিকদের স্বাধীনতা, সমতা এবং ন্যায়ের গ্যারান্টি দেয়। সংবিধান সরকারের কাঠামো এবং ক্ষমতাও নির্ধারণ করে। এটি নিশ্চিত করে যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হবে এবং জনগণের প্রতি জবাবদিহি করবে। ভারতীয় জনগণের উপর সংবিধান কি প্রভাব ফেলেছে? ভারতীয় সংবিধান ভারতীয় জনগণের উপর গভীর প্রভাব ফেলেছে। এটি তাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতা রক্ষা করেছে। এটি তাদের সরকারে অংশগ্রহণ করার জন্য এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষমতাও দিয়েছে। সংবিধান সামাজিক ও অর্থনৈতিক উন্নতির জন্য একটি কাঠামো প্রদান করেছে। এটি ভারতীয় জনগণকে দারিদ্র্য, নিরক্ষরতা এবং রোগ থেকে মুক্ত করার লক্ষ্যে কাজ করতে সক্ষম হয়েছে। ভারতীয় সংবিধানকে আরও শক্তিশালী করার জন্য কি করা যেতে পারে বলে আপনার মনে হয়? ভারতীয় সংবিধানকে আরও শক্তিশালী করার জন্য আমাদের এটিকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিক্রিয়াশীল করে তুলতে হবে। আমাদের সংবিধানে এমন সংশোধনী আনতে হবে যা সমস্ত ভারতীয়দের নির্বিশেষে তাদের জাতি, ধর্ম, লিঙ্গ বা অর্থনৈতিক অবস্থার সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করে। আমাদের সংবিধানকে আরও স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করে তুলতে হবে। আমাদের এমন ব্যবস্থা প্রবর্তন করতে হবে যা সরকারকে তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করবে। ভারতের সংবিধানের ভবিষ্যৎ কি বলে মনে করেন? আমি বিশ্বাস করি যে ভারতের সংবিধান আগামী বহু বছর ধরে আমাদের দেশের মৌলিক আইন হিসেবে কাজ করবে।
এটি একটি শক্তিশালী এবং নমনীয় দলিল, যা আমাদের দেশের পরিবর্তিত চাহিদা মেটানোর জন্য অভিযোজিত হতে পারে। আমি আশা করি যে ভারতীয়রা সর্বদা তাদের সংবিধানকে মূল্য দেবে এবং রক্ষা করবে। অনেক ধন্যবাদ ডক্টর আম্বেদকর, আপনার বহুমূল্য সময় আমাদের দেওয়ার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।